হ্যালো গাইস, তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠে পড়েছি সকালে। আর ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে আমি চলে গেছিলাম খাবার বানাতে আমার। পরে আমি খেয়ে দিয়ে আমি ছাদে চলে গেছিলাম আমার পাখিদের খাবার দেওয়ার জন্যে। তো চলো, আমি এখন পাখিকে খেতে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পড়তে বসার পরে টিভি দেখছিলাম। টিভি দেখার সময় দাদু বললেন আমার জন্য কিছু মোসাম্বি তুলে আনতো, আমি খাবো। তো চলো, আমি এখন দাদুর জন্য মোসাম্বিটা তুলে আনি। তো চলো, এখন আমি তাড়াতাড়ি মোসাম্বিগুলো তুলে নিই, তুলে মাকে দিয়ে আসি। আর সত্যি গাছে এত মোসাম্বি ধরেছে যেন কিছু বলার নেই। মানে নিচে দাঁড়ালে গাছের পাতাই দেখা যাবে না, এমন অবস্থা। এবছর প্রচুর মোসাম্বিগুলো হয়েছে। তারপরে বোনের একটা পার্সেল এসেছিল। তো চলো, আমি তোমাদেরকে পার্সেলটা আনবক্সিং করে দেখাই। দেখা আমার বোনের ছোট্ট গোপু সোনা আছে, এই দোলনাটা তার জন্য। তো পরের কোনো একটা ভ্লগে আমি তোমাদের দেখাবো। তারপরে ভাবলাম যে কিছু খাওয়া যেতে পারলে ভালো হতো, তাই টুক করে মনে পড়ে গেল আমার দিদির শ্বশুর মশাই এসেছিলেন, উনি তো মাজা নিয়ে এসেছিলেন। ওটা তো এখনও খাওয়া হয়নি, তো চলো এখন ওটাই আমি খাবো। তো চলো, এখন আমি মাজাটা খেয়ে নিই। তারপরে আমি চান করতে চলে যাই, আর চান করে খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়ি। আর ঘুম থেকে তাড়াতাড়ি উঠে চলে গিয়েছিলাম আমার বাড়ির দোকানে, কারণ দোকানটা এখনো আছে কিন্তু কোনো ব্যবহার করা হয় না। অনেক বছর আগে থেকে দোকানটা বন্ধ ছিল, আর অনেক জিনিসের ক্ষতিও হয়েছে, সেগুলো আমরা বাড়ি নিয়ে যাব। তো চলো, বাড়ি নিয়ে যাওয়ার জন্য আমরা এগুলো গুছিয়ে নিই তাড়াতাড়ি করে।
তো আমি আর মা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, তো কিছুগুলো আছে, তো তাই জন্য আমরা একটা টোটো ঠিক করেছিলাম। ওই টোটোতে আমরা সব জিনিসপত্র নিয়ে যাব। তো টোটোতে সব জিনিসপত্র চাপিয়ে দিয়ে তারপরে চলে এসেছিলাম বাড়ি। তো ফাইনালি পৌঁছে গেলাম বাড়ি। এই যে এই সমস্ত জিনিসপত্রগুলো এখন বাড়িতে নিয়ে এসেছি, এগুলো সব ছাদে গুছিয়ে রাখা হবে। দোকান থেকে সমস্ত কিছু জিনিস নিয়ে আসা সম্ভব হয়ে ওঠেনি, আমি আর মা গেছিলাম, তো তাই কিছু জিনিস নিয়ে এসেছি। ভিডিওটা এই পর্যন্ত, তো চলো পরের কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। টাটা।